প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, অকৃত্রিম বন্ধু। আসুন আমরা গাছকে ভালোবাসি। গাছ না থাকলে আমরা রাতে খাটে ঘুমাতে পারতাম না। গাছ না থাকলে আমরা সকালবেলা চেয়ারে বসে নাস্তা করতে পারতাম না। গাছ না থাকলে চাউল ডাউল আটা ময়দা সুজি কোনো কিছু সৃষ্টি হতো না, কারণ এগুলো সব গাছ থেকেই পাই। আমাদের নাস্তাও হতো না, আমরা না খেয়ে মারা যেতাম। গাছ না থাকলে আমরা অক্সিজেন পেতাম না, আমরা অক্সিজেন ছাড়া মারা যেতাম। গাছ না থাকলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুল, প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা কীটপতঙ্গ, প্রত্যেকটা পোকামাকড় সবগুলো মরে নিশ্চিহ্ন হয়ে যেত। তাই গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। আসুন আমরা গাছকে ভালোবাসি। গাছ হচ্ছে আমাদের মায়ের দুগ্ধতুল্য। এটা হচ্ছে মায়ের দুগ্ধতুল্য। আমরা যখন শিশুকালে মায়ের পেট থেকে বেরিয়ে আসি, তখন মায়ের শরীরের যে নির্যাসটা, মায়ের শরীরের যে সারাংশটা, সেই জিনিসটা আমরা খেয়ে আমরা জীবন ধারণ করি। ঠিক তারপরে যখন মা চলে যান পৃথিবী ছেড়ে, আবার আমরা প্রকৃতি মায়ের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি, তাই না? প্রকৃতি মা। আমরা কিন্তু মাটি খেতে পারি না। মাটি খেতে পারি? মাটি খাওয়া যায় না। মাটি খাওয়া যায় না। তো এই মাটি কি করে? এই মাটি তার বুক চিরে, মা যেমন তার বুক চিরে সেই সুমিষ্ট দুগ্ধ শিশুর মুখে দেন, ঠিক সেরকমটি এই মাটি মা, এই ধরণী মা, এই বসুন্ধরা মা তার বুক চিরে এই দুধগুলো, এটা হচ্ছে দুধ মায়ের দুধ, স্তন, এই নির্যাসগুলো আমাদেরকে দিচ্ছেন। আমি আগেও বলছি, এখনও বলি যে পৃথিবীতে যে পরিমাণ জীবজন্তু আছে তার 6/5 পানিতে। এই গাছ না থাকলেও কিন্তু এই পানির এই প্রাণীগুলো বাঁচত না, জানেন তো? কারণ পানিতে যে সমস্ত গুল্ম শ্যাওলা লতা হয়, সেই শ্যাওলা খেয়েই মাছেরা বেঁচে থাকবে। ইলিশ মাছে মাটি খায়, রুই মাছে শ্যাওলা খায়, কাতল মাছে শ্যাওলা খায়, পুঁটি মাছের শ্যাওলা খায়। শ্যাওলা এক প্রকার ক্ষুদ্র গাছ, বোঝা গেছে? তারপরে প্রকৃতিতে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘাস আছে, ঘাস, এগুলো খেয়ে গরু ছাগল ভেড়া এরা বেঁচে থাকে, তাই না? ঘাস। আর যেটা উদ্ভিষ্ট থাকে, যেটা ভালো, যেটা ফসল, সেটা আমরা খাই মানুষেরা, তাই না? যেমন গম, আটা, তারপরে চাল ডাল, তাই না? এগুলো আমরা খাই। এগুলো মূলত গাছ থেকে আসে, তাই না? তাই আসুন আমরা গাছকে ভালোবাসি। আসলে একটার সাথে একটা সম্পর্কযুক্ত। সূর্য কি ডুবে গেল? এই যে সূর্য না উঠলে দিন হতো না, সূর্য না উঠলে রাত হতো না, সূর্য না উঠলে আমরা ঘুমাতে যেতে পারতাম না, আমাদের ছুটি হতো না, ঠিক না? তারপরে সূর্যর তাপ না পেলে গাছ খাদ্য উৎপাদন করতে পারতো না। সূর্যের তাপ না থাকলে শ্যাওলা হতো না, মাছ ও খাদ্য উৎপাদন করতে পারতো না। এবং সূর্যের তাপের কারণে গাছ যখন অক্সিজেন ছাড়ে, এই অক্সিজেনগুলো মাছে খেয়ে বেঁচে থাকে। প্রাণীরা মানে পশু পাখিরা এই গাছের যে অক্সিজেন সেটাকে নিয়ে বেঁচে থাকে। আমরা মানুষেরা এই অক্সিজেনে বেঁচে থাকি, তাই না? এজন্য যেদিন সূর্য থাকবে না সেদিন আমরা থাকবো না, যেদিন বাতাস থাকবে না সেদিন আমরা থাকবো না, যেদিন গাছ থাকবে না সেদিন আমরা থাকবো না, তাই না? যেদিন গাছ থাকবে না সেদিন অক্সিজেন থাকবে না, যেদিন অক্সিজেন থাকবে না আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। সূর্য যখন তাপ দেয় বাতাসের প্রভাব সৃষ্টি হয়, বাতাসের প্রভাব সৃষ্টি হলে আমাদের কথা বলতে পারতাম না। দেখছেন না, ওই যে ব্যাংকের ভিতরে গ্লাস দিয়ে আটকানো থাকে, তো গ্লাসের ওই পাশে যারা কথা বলে এই পাশে শোনা যায় না, দেখা যায় কিন্তু শোনা যায় না, তাই না? এই বাতাস প্রবাহের কারণে এগুলো দেখা যায়। মোটামুটি সব কিছু প্রকৃতিতে যা দেখা যায় সব কিছু একটার সাথে একটার সম্পর্ক জড়িত আছে, যেটা আমরা সাধারণ জ্ঞান হয়তো বুঝতে পারি না, ঠিক আছে? আসুন আমরা পৃথিবীতে যে 800 কোটি বা 900 কোটি মানুষ আছি, যারা আছি, আমরা সবাই ভাই, আমরা সবাই একই আদমের সন্তান, একই স্রষ্টার সৃষ্টি, ঠিক আছে? আর সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা তিনি এই পৃথিবীর 900 কোটি মানুষের জন্য সমানভাবে আলো, আধার, অক্সিজেন, খাদ্য সব সম্ভব করে। কিন্তু
এই ধর্মগুরুরা এই ধর্মের বেলা বিভেদ সৃষ্টি করে, মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি খুনোখুনি সৃষ্টি করে, যে আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়। কিন্তু আসলে তা না, সব ধর্মই সমান এবং সুন্দর। যেমন পৃথিবীর সর্বপ্রাচীনতম গিলগ্যামেশের মহাকাব্যে বলা হয়েছে যে ঈশ্বর দেবী আরুরুকে বলিল, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা সেই গিলগ্যামেশের মহাকাব্য আছে। তারপরে সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা রা তিনি দেবী শেপশুটকে বলিলেন, হে দেবী শেপশুট, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি প্রথম মানুষ এবং প্রথম মানব তেপ্রাত্রে সৃষ্টি করলেন। এবং বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলতে হয়, সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। বিষ্ণু কদ্দম দিয়ে মিলেশ্বর জাত প্রবর্তনকে জাত সৃষ্টি করলেন, কদ্দম দিয়ে, কর্দম শব্দটা তো মাটি। এবং তারা সেই ঈশ্বরের কথা অমান্য করে রম্যফল ভক্ষণ করলো, রম্যফল ভক্ষণ করলো, ফলে তারা মিলেশ্বর হয়ে গেল। মিলেশ্বর শব্দটা তো অপবিত্র। যেমন আদম হাওয়া নিষিদ্ধ গন্ধফল খাওয়ার পরে তারা অপবিত্র হয়ে গেল এবং তাদের জান্নাতের পোশাক খুলে গেল। ঠিক সেই একই কাহিনী ওই বেদেও আছে, মিশরীয় ধর্মে আছে, গিলগ্যামেশের মহাকাব্য আছে, হ্যাঁ, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, এবং পৃথিবীর আরও শত শত হাজার হাজার ধর্মে আছে। কিন্তু আমাদের ধার্মিকতার হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে হয়তো জেনে হয়ে ওঠে না। আচ্ছা, এবার আসেন গ্রিক ধর্মেও যিনি স্বর্গের রাজা জিউস, যিনি ঈশ্বর, কেউ কেউ ঈশ্বর বলে, কিন্তু মূল ঈশ্বর আছে কাওয়াস। সেই স্বর্গের ঈশ্বর তিনি এপিমিথুসকে বলিলেন, হে এপিমিথুস, বলো জি ভগবান, বলো তুমি একটা কাজ করো। বলো কি? যে আমি সৃষ্টি করতে চাচ্ছি, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যেমন সূরা আল বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলতেছিল, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে যাব। ঠিক ওই একই কথা সেই জিউস বলল প্রমিথিউসকে, এপিমিথুসকে, যে তুমি তৈরি করো, তুমি গাছপালা, নদী, নালা, খাল, বিল, হাওড় বাওড়, জলাশয়, পুকুর, ডোবা, জান্নাত, জাহান্নাম, মানে স্বর্গ নরক, সব কিছু যা যা প্রয়োজন সব জোড়ায় সৃষ্টি করো। বললো যথাজ্ঞা। তখন এপিমিথুস সব কিছু সৃষ্টি করলেন। কিন্তু আর ওই যে প্রমিথিউসকে সৃষ্টিকর্তা একটা স্পেশাল দায়িত্ব দিলেন। বলো প্রমিথিউস, বলো জি ঈশ্বর, বলো তোমার একটা স্পেশাল দায়িত্ব আছে। বলো কি? বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, সুন্দর এমন এক মানুষ তৈরি করবা যা দেখলে মানুষকে দেখলেই মুগ্ধ হয়ে যায়। বলে বলেন কি, এটাও কি সম্ভব? বলে হ্যাঁ, তুমি আগে সৃষ্টি করো। তখন প্রমিথিউস তার মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল সৌন্দর্য সংগ্রহ করে কি করিলেন? তিনি মানব রচনা করিলেন, নারী রচনা করিলেন। নারী। তাই তো কবি কাজী নজরুল বলছেন, ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, বারবার সবিস্ময়ে তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। নারী হচ্ছে গোলাপের মতো সুন্দর, কমনীয়, মোহনীয়, আকর্ষণীয়। নারী সৃষ্টিকর্তার পক্ষ থেকে পুরুষের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ উপহার। কিন্তু নির্বোধ মানুষ সেটা বুঝতে পারে না, তাদের নাকি লুঙ্গি নষ্ট হয়ে যায়। হুজুরদের লুঙ্গি নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কেন? আমরা তো মাস্টার্স কমপ্লিট করছি, আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটি সব পাস করি, আমাদের তো কাপড় চোপড় নষ্ট হয় নাই। আমরা তো তাদেরকে নিয়ামত মনে করছি যে আমরা যখন বড় হব, আমরা যখন প্রতিষ্ঠিত হব, তখন আমার ঘরে একটা বউ আসবে, সে থাকবে পরীর মতো সুন্দর। অনেকটা চৈত্র মাসে আপনার যে যখন কৃষকরা কৃষিকাজ করে ফিরে আসে ঘরে, বউকে বলে তাড়াতাড়ি এক গ্লাস লেবুর শরবত দাও, আর ফ্রিজে ঠান্ডা পানি থাকে দাও, তাই না? অথবা রমজান মাসে যেমন আমরা ইফতারের সময় যেমন ঠান্ডা শরবত হলে খুশি হই, অনেকটা নারী তেমন সুন্দর একটা উপহার সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তাই তো আমাদের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আছে, উনি হলো স্টিফেন হকিং। তো স্টিফেন হকিং সাহেব বলছেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি, এক অতি আশ্চর্যজনক সৃষ্টি, যা পুরুষকে বারবার মুগ্ধ করে, হতচকিত করে, বিমোহিত করে।
আন্দোলিত করে, এই হচ্ছে নারী। কিন্তু আমরা নারীকে খুব তুচ্ছ তাচ্ছিল্য ভরে দেখি এবং ভোগের সামগ্রী মনে করি, ফলে আমরা প্রকৃত স্বাদ আর পাই না। দেখবেন যে আপনার ভরা পেটে কিছু খেলে তিতে লাগে, ভরা পেটে আর কিছু খাইতে মন চায় না, ঠিক আছে? আপনার মধ্যে তৃষ্ণা থাকতে হবে, তাই না? আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, এই যে দেখেন আকাশের অবস্থা। আজকে হচ্ছে আপনার 1 তারিখ, আজকে 1 জুলাই 2025 মঙ্গলবার। তো 29 তারিখে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে আমাদের টুঙ্গিপাড়াতে। টুঙ্গিপাড়া ওই ছেলেটার বিয়ে করছিল আপনার বাগেরহাটের মোল্লারহাট থানার আড়ুয়াডিহি গ্রামে। সেই মেয়েটার 2টো সন্তান আছে, 3 বছরের একটা ছেলে আর 7 বছরের একটা ছেলে, ঠিক আছে? তো এই মেয়েটাকে তার স্বামী মেরে ফেলছে, এনিওয়ে। তো এই ছেলেটা তার বউকে মেরে ফেলছে, মেরে হাসপাতালে লাশ ফেলে সে পালাই গেছে। হাসপাতালে লাশ ফেলায় সে পালাই গেছে। এটা হচ্ছে টুঙ্গিপাড়ার ঘটনা। আমি একটু নামটা বলতেছি, আমার পকেটে একটা কাগজ আছে, দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমি কাগজটা খুঁজতেছিলাম, আমি লাল কালিতে পকেটে লিখে রাখছি। এই মেয়েটার নাম হচ্ছে মার্জিয়া, যে মেয়েটাকে তার স্বামী হত্যা করছে, হত্যা করে লাশ হাসপাতালে ফেলে দিয়ে পালাইছে, তার আর খুঁজে পাওয়া যায় নাই। এর নাম হচ্ছে মার্জিয়া। আর এই মেয়ের পিতার নাম হচ্ছে আবু সাইদ শিকদার। আর এই মার্জিয়ার স্বামীর নাম হচ্ছে সাইদুল শেখ। আর এই সাইদুলের পিতার নাম হচ্ছে মোসাদ শেখ। মোসাদ শেখ। গ্রাম হচ্ছে দক্ষিণ বাঁশুড়িয়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ। স্ত্রীকে হত্যা করে সে পালিয়ে গেছে। 29/6/2025 সালের ঘটনা। আর আমি জানলাম আজকে সকালে। এই মার্জিয়ার 2টো ছেলে আছে, একটা ছেলের বয়স 3 বছর আর একটা ছেলের বয়স 7 বছর। এরা অত্যাচার করত। আবার এদের আর একটা বোন আছে, এলো তৃতীয় মানে বড় সেজো বোনদের মধ্যে সেজো। এদের বড় যে বোন, সেই বোনটাকেও তার স্বামী অত্যাচার করত, এবং অত্যাচার করার ফলে এক পর্যায়ে তারও 2টো ছেলে আছে, সে গৃহছাড়া হয়ে সে চলে আসে তার বাপের বাড়িতে, এবং সে সেলাই মেশিন চালায় কোনো রকম জীবিকা নির্বাহ করতো আর কি। আমি মনে করছিলাম সেই বোধহয়, পরে জানলাম যে না, সে না। তো আমাদের ইসলাম, আমি বেশি দূরে যাব না, আমাদের এই ইসলাম ধর্মের নারীদেরকে এভাবে বঞ্চিত করা হচ্ছে, এবং ঘরে ঘরে এই নারীদেরকে ভোগের পণ্য মনে করা হয়। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এসব ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা এবং পুরুষেরা একসঙ্গে নামাজ পড়তো, ঈদের নামাজও পড়তো, হজের নামাজও পড়তো, সব নামাজও পড়তো, এরকম ছিল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই পবিত্র কোরআন শরীফ ছিল আপনার রাষ্ট্রের সংবিধান। এই সংবিধান অনুযায়ী বিচার ফয়সালা হতো। হ্যাঁ, সেখানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সব ধরনের সমস্যা হতো। কিন্তু সেই ইসলামটাকে ওরা বিকৃত করে ফেলেছে। বিকৃত করার ফলে এখন আর সেই ইসলামের সেই যে ঝাঁস, সেই যে তেজ, সেই জিনিসটা এখন আর নাই। হ্যাঁ, এখন একটা নকল ইসলামে পরিণত হয়ে গেছে, বুঝছেন? এই এখন সুন্নিরা বলে শিয়ারা নাকি কাফের, আর শিয়ারা বলে সুন্নিরা নাকি কাফের, এইভাবে চলছে। আর এই সংঘাতের ফলে ইসলামের মধ্যে প্রায় ফাটল ধরছে আর কি। ফাটল ধরার ফলে ইসলাম ধর্ম আজকে আপনার প্রায় 135 ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা আর কোশমিন কালেও আর সেই হারানো গৌরব ফিরে আসা যাবে না। শুধু আফসোস আফসোস, হাই হোসেন এরকম, হাই ইসলাম। আজকে বাংলাদেশের একটা উদাহরণ দেই। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। আমাদের এই বাংলাদেশে প্রতিদিন
গড়ে 12 জন 14 জন 15 জন লোক খুন হয়, কিন্তু সারা বছর অর্থাৎ 365 দিনেও ওই একদিনে যে অন্যায়গুলো সংঘটিত হয় তার বিচার হয় না। কারণ কি, কোর্টে গেলে টাকা দিলে আপনার সব মাপ। এই তো আজকে সকালে আজকে 1 জুলাই 2025 সাল মঙ্গলবার, আজকে আরেকটা অঘটনের কথা বলি, শোনেন। এই নারায়ণগঞ্জে একটা ছেলেকে মারা হয়েছে, তার নাম হচ্ছে বাপ্পি। মানে ছুরি এমনভাবে ঢুকানো হয়েছে, তার পেটের মধ্যে ছুরি ঢুকে গেছে, পেটের মধ্যে ছুরি রয়ে গেছে হাসপাতালে। সে বাঁচতেও পারে, মরতেও পারে। এখন যে লোকটা এই ছেলেটাকে বাপ্পিকে যে ছুরি মারছে, সেই অপরাধীকে রক্ষা করার জন্য কয়েকজন আলেম ওলামা লেগে গেছে। এই আলেম ওলামাদেরকে আমি আবার চিনতে পারি না। এতে সে কখনোই কল্যাণ আসবে না, আর জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করেনও না, ঠিক আছে। আবার যারা যে সমস্ত আলেম এদের পিছে আছে, তার সাথে একজন সাংবাদিকও আছে। এই সাংবাদিক নাম আছে জাকারিয়া, একজন সাংবাদিক আছে জাকারিয়া। সেও একটা লম্পট আমার জানা মতে, কারণ সে বিভিন্ন বলাৎকারের ঘটনা, তারপরে ধর্ষণের ঘটনায় সে জড়িত ছিল। সে এসে টাকা নিয়ে যেত, এই জাকারিয়া। তার সাথে আমার সরাসরি কথা হয়েছে, তার নাম্বার আমার কাছে আছে। তো সাংবাদিকরা, তারপরে আলেম ওলামারা সবাই যদি দুর্নীতির পক্ষে রায় দেয়, তাহলে এদেশ থেকে দুর্নীতি কখনোই যাবে না। আর প্রশাসন তো আছেই, তাই না? প্রশাসনে যাবেন, টাকা দেবেন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবে। বুঝা গেছে? যাই হোক, হ্যাঁ, আমরা এই প্রকৃতিরই সন্তান, আর এই প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন সেই মহান ঈশ্বর, সেই আল্লাহ, সেই মাবুদ, সেই গড। আর আমি যেটা মাঝে মাঝে বলে থাকি, সেটা হচ্ছে মৃত্যুই শেষ কথা নয়, মৃত্যুই শেষ কথা নয়। এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে, সেই উপাদান দিয়ে আমাদের দেহ গঠিত। এই দেহ যখন ধ্বংস হয়ে যাবে, যখন মারা যাবে, তখন আমাদের এই দেহটা আবার প্রকৃতির সমস্ত উপাদানের সাথে মিশে যাবে, শুধুমাত্র থাকবে কর্মফল। তাই অনুরোধ করবো, আসুন আমরা ভালো কর্ম করি। কর্মই ধর্ম, ধর্মের দোহাই দিয়ে জান্নাতও পাওয়া যাবে না, কোনো মুক্তিও মিলবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। শুরু করেছিলাম গাছ দিয়ে, তাই না? গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। হ্যাঁ, গাছ না থাকলে পৃথিবীর কোনো সৃষ্টিকুলই আর টিকে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সূর্য না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাতাস না থাকলে আমরা মারা যাব, তাই না? সব কিছুর প্রয়োজন। এই শূন্য ফাঁকা জায়গা না থাকলে পারে সেই সূর্যের তাপ আমাদের পৃথিবীতে পৌঁছাবে না, তাই না? সৃষ্টিকর্তা বড় সূক্ষ্ম কারুকার্য নকশা কর, তাই না? এটা আর কি। প্রকৃতি তার আপন নিয়মে কাজ করে যাচ্ছে। দেখেন মেঘগুলো, এই যে মেঘগুলো দেখেন না, দেখেন মেঘগুলো কিন্তু ধেয়ে ধেয়ে যাচ্ছে, তাই না? একদিক থেকে একদিকে যাচ্ছে, মেঘ যাচ্ছে তো যাচ্ছে। আপনার কি মনে হয় না যে এই মেঘগুলো কে না কে জানি ঠেলে 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 ঠেলে, হ্যাঁ, যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছে? আপনার বিবেকে কি তাড়া দেয় না? এই দেখেন, এই যে গাছগুলো দেখেন, এই যে গাছ দুলছে তো দুলছে, তাই না? এই গাছের দোলন কি আপনার মনে দোলন দেয় না? এই গাছের যে দোলা, এইগুলোকে আপনার বিবেকে দোলা দেয় না? না দিলে তো আপনি কি চক্ষু থাকতেও অন্ধ। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করি, কারণ কোরআনে ওই কথা বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। কোরআনে আছে কিন্তু। আল্লাহ আরও বলেন যে আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানের জন্য, হ্যাঁ। আর এই নিদর্শনগুলো খুঁজতে হলেও আপনার সৃষ্টিকর্তার যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।